গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে তোমাদের ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু আপডেট দিতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো তোমরা জানো যে প্রায় বছর দুয়েক আগে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে একটা আপডেট কিন্তু উঠে এসেছিলো। তো আমাদের যে সরকার ছিলেন প্রাক্তন, ঠিক আছে, তো সেই সরকার থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট নিয়ে কোনো রকম উচ্চবাচ্চা কিন্তু আমরা শুনতে পাইনি, ঠিক আছে। তো এক প্রকার রিক্রুটমেন্টটা মানে পুরো হোল্ড করে রাখা হয়েছিল, ঠিক আছে, কোনো রকম সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। তো এই সরকার আসার পর থেকেই কিন্তু এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু সব থেকে বেশি মাত্রায় কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং এই রিক্রুটমেন্টটা তোমাদের ইতিমধ্যেই গত সপ্তাহে এর ভ্যাকান্সি চেয়ে পাঠানো হয়েছে, 20 তারিখের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে, ঠিক আছে। ইতিমধ্যে সমস্ত জেলা থেকে মানে কালকে পর্যন্ত সব রিপোর্ট অলরেডি সাবমিট করে ফেলেছে, ঠিক আছে। অর্থাৎ এতটাই আর্জেন্ট বেশি তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো আগামীকাল সোমবার তোমাদের এটা নিয়ে একটা ক্যাবিনেট মিটিং আছে। তো এখানে এই যে অনুমোদনটা তোমাদের কিন্তু পাস হতে চলেছে, যেটুকু খবর সূত্রে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটুকু বলতে পারি, তোমাদের বাজেট পেশের আগেই হয়তো এটার যে রিক্রুটমেন্ট অর্থাৎ তার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, অর্থাৎ জুন মাসের হয়তো মিডলের দিকেই এর ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং নোটিফিকেশান হয়তো নেক্সট উইকের মধ্যে আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে এটুকু বলতে পারি, তোমাদের এই যে রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে করানো হবে। তো অনেকেই রেজিস্ট্রেশন করে রেখেছো, তো যারা করেনি তাদের জন্য হয়তো নতুন করে একটা সুযোগ দেওয়া হবে। তো 6,500 পদে যেহেতু শূন্য পদ সমগ্র জেলা জুড়ে, অর্থাৎ সমগ্র রাজ্যের সমস্ত জায়গায় কিন্তু এটা ফর্ম ফিল আপ হবে। তবে অনেক রুলস হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। যেটা আগে হতো, হয়তো একজন ক্যান্ডিডেট দুটো বিভাগে হয়তো অ্যাপ্লাই করতে পারতো, এক্ষেত্রে হয়তো নাও হতে পারে, ঠিক আছে। হয়তো একজন ক্যান্ডিডেট একটাতেই হয়তো অ্যাপ্লাই করবে, ঠিক আছে, বা একই ডিস্ট্রিক্টে হয়তো করতে পারে, অন্য ডিস্ট্রিক্টে হয়তো নাও করতে পারে। এরকমই হয়তো অনেক রুলস কিন্তু আসতে চলেছে। এবং এর এক্সামটা যতটা খবর পাওয়া যাচ্ছে তোমাদের, ঠিক আছে, আগস্ট মাস থেকেই হয়তো মানে ফর্ম ফিল আপের পর তোমাদের হাতে সময় থাকবে না, হয়তো এক্সাম নেওয়ার তোড়জোড় কিন্তু চলছে। এবং বছরের শেষেই অর্থাৎ পুজোর পরে পরে এটার জয়েনিংও কিন্তু তোমাদের করাতে পারে, কারণ পঞ্চায়েত দপ্তরে কিন্তু কর্মীর বড় সংকট কিন্তু রয়েছে, এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। তো এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।